নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু খুব হট কেক। আজকের বিষয় হচ্ছে 7.5 এবং ঢাইয়া, যেটার জন্য আপনারা একাধিক রিলস ফেসবুক ইউটিউবে দেখছেন এবং অনেক ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার মতন কোনো কারণ নেই। আজকে আমরা বলে দিচ্ছি কোন কোন রাশির 7.5, কোন কোন রাশির ঢাইয়া লাগতে চলেছে। তবে তার আগে যদি আপনারা এই ভিডিওটা দেখার পর শেয়ার না করেন তাহলে কিন্তু আর ভালো ভালো ভিডিও কিন্তু আসবে না। আমি আপনাদের কাছে একটা জিনিসই চাই, কারণ শেয়ার করবেন এই কারণেই, কারণ আপনাদের শেয়ারিংয়ের মাধ্যমে অনেক মানুষের কল্যাণ হয়। এতে অনেক মানুষের কিন্তু আপনি ডাইরেক্ট ইনডাইরেক্টলি আশীর্বাদও পাবেন। প্রথমেই বলি ঢাইয়া কাদের কাদের যাচ্ছে। কর্কট এবং বৃশ্চিক রাশি ঢাইয়া চলে যাচ্ছে, আর 7.5 যাচ্ছে মকর রাশির। তার জন্য এই তিনটে রাশির কিন্তু ভালো টাইম শুরু। তবে হ্যাঁ, 29শে মার্চের পর যখনই এদের ঢাইয়া বা 7.5 শেষ হয়ে যাচ্ছে, তার আগে কিন্তু কোনো না কোনো গুড নিউজ এই টাইমের মধ্যে বা তার 45 ডেজের মধ্যে কিছু না কিছু পাবেনই পাবেন। এবার কাদের কাদের 7.5 লাগছে, নতুন করে 7.5 স্টার্ট হচ্ছে মেষ রাশির। এটা প্রথম চরণের 7.5। মীন রাশির 7.5 মধ্য চরণের 7.5, আর আমাদের কুম্ভ রাশির 7.5 হচ্ছে একদম শেষ চরণের 7.5। ঢাইয়া কাদের কাজে স্টার্ট হচ্ছে, সিংহ এবং ধনু রাশির স্টার্ট হচ্ছে। তো এই 7.5তে কী করবেন? আমার তো সবচেয়ে পুরনো যে রেমেডি, আফটার সানসেট 1/2 ঘন্টা করে হাঁটুন, এর থেকে ভালো রেমেডি এখন পর্যন্ত আমার জানা নেই। সেকেন্ড হচ্ছে এই 7.5তে যারা ছায়াদান করতে পারবেন, সেটা আরও উত্তম একটা ভালো রেমেডি। ছায়াদান কি? আপনি একটা মাটির প্রদীপ নেবেন, শনিবার দিন আপনি শনি মহারাজের মন্দির বা যে কোনো দক্ষিণা কালীর মন্দির। কেন দক্ষিণা কালী মন্দির? কারণ শনি দেবের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণা কালী। তার জন্য সেই মন্দিরে গিয়েও এই রেমেডিটা করলে আপনি সুফল পাবেন। একটা প্রদীপের মধ্যে সর্ষে তেল নেবেন, সর্ষে তেলে নিজের ছায়াটা দেখবেন, তারপর সেটা সন্ধ্যের সময় জ্বালিয়ে দেবেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সর্ষে তেল এবং প্রদীপ কোনোটাই কিন্তু আপনার সন্ধেবেলা বা শনিবার দিন কেনা যাবে না। এরপরে চলে আসি আরও ভালো ভালো কিছু রেমেডিস। আপনি যে কোনো শনিবার 21টা উড়াদকা ডাল, মানে যেটা কালো কলাইয়ের ডাল, ওইটা মাথায় নিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ বাঁ হাত দিয়ে করবেন। এটা মাথায় আপনি বাঁ হাত দিয়ে ঘোরাবেন, এইভাবে বাঁ হাত দিয়ে ঘোরাবেন। একটা কালো কলাই নেওয়ার পর আপনি হনুমানজির যে কোনো মন্ত্র, নম দিয়ে যে কোনো মন্ত্র আপনি বলতে পারেন, যে কোনো মন্ত্র বলতে পারেন। এটা হনুমানজির কোনো মূর্তির সামনে করবেন। একটা উড়দকা ডাল বা কালো কলাই নিয়ে 21 বার করে সেই মন্ত্রটা জপ করে মাথায় ঘোরাবেন। ঠিক আছে? এইভাবে সব ডালগুলো যখন একসঙ্গে সব হয়ে যাবে, তখন সেটা কোনো রানিং ওয়াটারে ভাসিয়ে দিতে পারবেন। থার্ড হচ্ছে যারা চা খান, তারা সন্ধ্যের পর অবশ্যই লাল চা খেতে পারেন এবং খুব কম মিষ্টি দিয়ে খান। এটাও 7.5 একটা ভালো রেমেডি। নেক্সট হচ্ছে বাড়ির কাজের লোক বা যে কোনো লেবার শ্রেণীর লোককে আপনি শনিবার দিন কালো মিষ্টি খাওয়াতে পারেন। এটাও একটা খুব ভালো রেমেডি। এবং যারা শুধু কেরিয়ারে প্রবলেম ফেস করছেন, তারা এর জন্য সবচেয়ে সেরা রেমেডি, মানে যেই রেমেডিটা আমি করে প্রচুর উপকার পেয়েছিলাম এবং আমি এটা করার পর বুঝতে পেরেছিলাম যে এটা রেমেডি হিসেবে কাজ করে। যারা জুতো পালিশ করেন, তাদের কাছে গিয়ে আপনি ডাইরেক্ট তো প্রণাম করতে পারবেন না। কোনো সিনিয়র লোক যারা জুতো পালিশ করছে, তাদের কাছে গিয়ে নিজের জুতোটা দিয়ে পালিশ করাবেন। পালিশ করার পর আপনি ওনাকে প্রণাম করবেন। তাহলে সেটা কিন্তু আপনার কেরিয়ারে যদি কোনো ইফেক্ট আসছে 7.5 জন্য, সেটা খুব ভালো রেজাল্ট দেয়। আর সবচেয়ে যেটা নেগেটিভ এবং খারাপ কাজ করে, সেটা হচ্ছে এই টাইমে যদি কোনো রকমভাবে অ্যালকোহল কনজিউম করেন, সে পার্টি ঠাটি যাই হোক, তাহলে কিন্তু 7.5 প্রভাব আপনার উপর পড়বে, নেগেটিভ প্রভাব। তবে যারা নিয়মিত যে রেমেডিগুলো বললাম, সেগুলো যদি করেন, অবশ্যই অনেক 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 ভালো থাকবেন। আরও যদি কোনো রেমেডির দরকার হয়, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তার আগে কিন্তু শেয়ার করতে হবে। যত বেশি শেয়ার করবেন, আমার কাছে 7.5 কিছু না হলে 100-র উপরে রেমেডি আছে, যেগুলো ইউনিক রেমেডি, যেগুলো কুড়িয়ে একদম ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। তার জন্য আরও রেমেডি পেতে অবশ্যই শেয়ার করবেন। যারা যারা শেয়ার করবেন তাদেরকে আমি পার্সোনালি মেসেঞ্জারে গিয়ে আমি কিন্তু রেমেডি দিয়ে আসবো, এমনি নর্মাল লিখবো না কিন্তু। তার জন্য শেয়ার করাটা মাস্ট।